শুভ সকাল সকলকেই। আমি ভোরশ্রী। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সত্যি কথা বলতে রোজ আর ভিডিও ক্লিপ নেওয়া হয় না, কারণ বুঝতে পারি না যে রোজ নতুন নতুন কি এমন ভিডিও ছাড়বো। প্রথম প্রথম ভাবতাম ডেলি ব্লগার আর ভিডিও তো খুবই ইজি, রোজ যা করি সেটাই ভিডিও করে ছাড়লে হবে, কিন্তু এখন বুঝতে পারি যে ব্যাপারটা অতটাও ইজি নয়। রোজই নতুন নতুন কি ভিডিও ছাড়বো সেটার একটা বিশাল চিন্তা থাকে, যে নতুন কি ছাড়লে যেটা আপনাদের সবার ভালো লাগবে। আর সত্যি কথা বলতে এখন চারপাশে এত ডেলি ব্লগার, মোটামুটি সবাই নতুন নতুন কিছু না কিছু ছাড়ছে। সেই জন্যই হয়তো চিন্তাটা আরও বেড়ে যাচ্ছে যে নতুন এমন কি ছাড়বো যেটা মানুষের ভালো লাগবে বা মানুষ দেখবে। যত দিন যাচ্ছে জানি না কেন যে কোনো রকমভাবেই হোক আমার ভিডিওতে ভিউ আসাটা অনেকটাই আগের থাকতে কমে গেছে। তো যাই হোক, ওপর থেকে নিচে নেমে এখানে আমি রোজকার মতো চিয়া সিডস খেতে বসে পড়েছি। আমি রোজ সকালবেলা এক গ্লাস চিয়া সিডসের জল খাই, তারপর কিছুটা ছোলা খাই, আর তারপর অনেকটা জল খাই। তো আমার হচ্ছে সকালে এটাই কাজ থাকে। আর সত্যি কথা বলতে আজকে ওয়েদারটা এতটাই মানে গুমোট হয়েছিল না, কেমন যেন মন খারাপ মন খারাপ করছিল, আর কোনো কাজ করতেই ভালো লাগছিল না। তাই কিছুটা সময় বাইরের ঠান্ডা হাওয়াতে বসে কাটালাম। আর এই দেখুন, এই জানলাতেও একটা আমি মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছি। আর আগের দিন মায়ের থেকে একটা টব এনেছিলাম, ওই টবটা বসিয়েছি ডাইনিংয়ে। সত্যি কথা বলতে এটা মামুনিই বসিয়েছিল, দেখে খুব ভাল লাগলো বলে রাখতে বলেছি। আর মামুনি এখানে ভাত বসিয়ে দিয়েছে মুখার্জি বাবুর জন্য, খেয়ে অফিস যাবে। আর আমাদের জন্য যদিও হবে আজকে খিচুড়ি, সেই জন্য খুব একটা তাড়া নেই। আমি এখানে বসে পড়েছি চা নিয়ে, চা খেতে। আর কথা হচ্ছে যে আমাদের বাড়িতে আজকে কারেন্ট নেই, জানি না কিভাবে। মোটামুটি পাশের সবার বাড়িতেই কারেন্ট আছে, আমাদের বাড়িতেই শুধু নেই। তো এখানে কথা হচ্ছিল ডকেট করা নিয়ে। তো আমি অনেকবার ফোনে ট্রাই করলাম কিন্তু হলো না, শুনলাম যে গিয়েই ডকেট করতে হবে। তো আজকে বাবা যাবে ডকেট করতে। এখানে আমি চাটা খেয়ে নিলাম। আর এখানে সেই নিয়েই কথা হচ্ছে যে কি কতক্ষণ ধরে কারেন্ট নেই আমরা কেউই জানি না, যেহেতু বাড়িতে ইনভার্টার আছে সেহেতু কিছুই জানা হয়নি। আর ঘরে বার করা হয়েছিল কালকে ওটিজি, একটু চিকেন কাবাব করেছিলাম, যেটার ভিডিও আর নেওয়া হয়নি। ওটিজিটা পেয়েছিলাম বিয়েতে। আর এখানে সব ঠাকুরের বাসন বার করা হয়েছে, একটু রবিবার দিন রথের পুজো করব, একটু খিচুড়ি ভোগ দেবো সেই জন্য। তো সমস্ত বাসন টাসন বার করে মামুনি চলে এসেছে গোবর সার দিতে প্রত্যেকটা গাছে। আগের দিন অনেকটা গোবর সার নিয়ে এসেছি মনার বাড়ির থেকে, তো সেটাই মামুনি এখানে দিচ্ছে। সত্যি কথা বলতে আমার একটু গোবরে হাত দিতে কেমন কেমন লাগে, তো সেই জন্য মামুনিই দিয়ে দিচ্ছিল। আসলে যারা বলে না যে শাশুড়িরা মানে শ্বশুরবাড়িতে যাওয়ার পর অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, শাশুড়ি মারা কেমন করেন, সত্যি কথা বলতে আমি কিছুই বুঝতে পারি না। আমি মামুনিকে যেটাই বলি, মামুনি এটা না আমার করতে ইচ্ছা করছে না, মামুনি একবারে বলে হ্যাঁ ঠিক আছে, করতে হবে না, আমি করে দিচ্ছি। মানে আমার একটু এটা রিয়েলাইজ হয় না যে এটা আমার মা নয়, বা আমার মা হলে করে দিত, এগুলো আমি একদমই রিয়েলাইজ করি না। এবাড়ির বাবা আর মামুনির দুজনেই আমাকে এতটুকু ফিল করতে দেয় না যে এটা আমার বাড়ি নয়। তো যাই হোক, এখানে মামুনি সমস্ত গাছগুলোতে গোবর সার দিয়ে দিচ্ছে। আর আমি মামুনিকে বলছি, মামুনি একটু মাথায় তেল লাগিয়ে দেবে? মামুনি বললো হ্যাঁ, আগে এটা করে নিই তারপরেই। মামুনি বসে গেছে মাথায় তেল লাগাতে। তো আজকে শ্যাম্পু করবো বলে ও বাড়িতে মা লাগিয়ে দিত, এ বাড়িতে মামুনি লাগিয়ে দেয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার আর একটা কমেন্ট করবেন। আর পারলে একটু আমার ইউটিউব চ্যানেলটা শ্রীকথাতে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন, ভীষণ ভালো হয়। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।